বাৎসল্য, মধু, এই পাঁচটা দিয়ে তৈরি করেছেন পাঁচজনী। আচ্ছা, আবার কলিযুগের মানুষ আর কোনো বড় প্রভু আছে, ও প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না, প্রমাণ চাই। আগে তো কোনো কোর্ট আদালত ছিল না, তা প্রমাণটাকে কেটে খেয়েছেন। এই ওষুধ যদি কেউ আবার খায় তার সর্বরোগ থেকে মুক্ত হয়ে যাবে। তা কেটে খেয়েছিল না রামায়া সুন্দরানন্দ। রামায়া সুন্দরানন্দ আর নিত্যানন্দ তা
কিন্তু এই পাচুনি খেয়েছেন, তাহলে সর্বরূপ মুক্ত হয়ে তার বৃন্দাবনে চলে গেছেন। কে কে? না রামাই। রামাইকে? রামাই হচ্ছে বৃন্দাবন ধামে এখন তো মোটর টিপলে সুইচ টিপলে হর করে জল, এখন কল টিপলে হর করে জল বেরোবো না। হ্যাঁ, এখন গ্যাস চাই দিচ্ছেন হর করে, আমারে কত আনন্দ গো। হ্যাঁ, তবু এত দুঃখ। এখন তো কষ্ট করতে কিছু নেই, মিক্সি দেওয়া মশলা, হ্যাঁ, আর গ্যাসের টান তো মনে দিচ্ছে না, রান্না হয়ে যাচ্ছে 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তবু মানুষের জ্বালা যন্ত্রণা এত রোগ। আগেকার মানুষ কত পরিশ্রম করেছেন, তবু তাদের এতটুকু রোগ ছিল না। কারণ কি জানেন? মানুষের মধ্যে হিংসা ছিল না, মানুষের মধ্যে একটা ভালোবাসা, দৈহিক ভালোবাসা ছিল একটা। বাড়িতেগুলো কোনো ভোজ কাজ হলেও বা গ্রামের লোক এসে সবাই এসে একত্রিত হয়ে বিভিন্ন কাজগুলো করে দিতে, কোনো ঘর থেকে লোক লাগতো না। কিন্তু এখন আমার সব ক্যাটারিং সিস্টেম যে রাধে রাধে এগিয়ে যাবেন, আমি আমার গানের দিকে এগিয়ে চলে যাই। তা সেই রামাই রামাই মনে কিনে কেন কথাটা বললাম এই উদ্দেশ্যে, এই রামাই হচ্ছে সেই লোক যে বৃন্দাবন ধামে 22 ঘোড়া করে প্রত্যেকটা দিন জল সরবরাহ করতো এই বৈষ্ণবদের সেবার জন্য। দেখবেন পয়ত, দেখবেন পয়ত, সেই পয়ত 22 ঘোড়া করে প্রত্যেকটা দিন বৈষ্ণব সেবার জন্য জল সরবরাহ করতেন। সেই রামাই আজকে এসছেন। আর সুন্দর আনন্দ বৃন্দাবনে, যে বৃন্দাবন ধামে সুদাম সখা আনিত্যানন্দ আমাদের বিশুর চট্টগ্রামে, ওনারা পরিচয় বেশি না দেয় ভালো, আমরা সবাই গেছি, তাকে আমরা লেগে গেছে, তার চরণ কষ্ট করেছি যে আমরা এই ছিলাম নিত্যানন্দ ধাম, যেটা বলছে বিচ্চন্দ্রপুর। আর কি বললাম না, গৌরীদাস। গৌরীদাস কি বলছেন? দেখি দেখি গৌরীদাস, দেখি দেখি গৌরীদাস, যে জন হলেন গৌরে নবদ্বীপ ধর্ম